ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 200 নম্বর পেজের 8 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 200 নম্বর পেজের 8 নম্বর স্কুলের প্রথমে কেছি ফিজিক্যাল সায়েন্স। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? এর উত্তরটা হবে বি। দুই দাগ, প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? এর উত্তরটা হবে সি। তিনের দাগ, প্রদত্ত কোনটি মৌল নয়? এর উত্তরটা হবে ডি। চারের দাগ, জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক? এর উত্তরটা হবে ডি। পাঁচের দাগ, কেটে রাখা আলুর রং পরিবর্তন হয়ে গেল, এটি একটি। এর উত্তরটা হবে বি। ছয় দাগ, যৌগের সবচেয়ে ছোট কণা হলো, এর উত্তরটা হবে এ। দুইয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। একের দাগ, মরচে ধরা একটি ড্যাশ পরিবর্তন, এর উত্তরটা হবে রাসায়নিক পরিবর্তন। দুইয়ের দাগ, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ, এর উত্তরটা হবে পরিশ্রুত। তিনের দাগ, পৃথিবীর অভ্যন্তরে খনিজ তৈরি হওয়া একটি ড্যাশ ঘটনা, এর উত্তরটা হবে প্রাকৃতিক ঘটনা। চারের দাগ, কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা একটি ড্যাশ ঘটনা, এর উত্তরটা হবে মনুষ্য সৃষ্ট ঘটনা। পাঁচের দাগ, রাস্তায় গাড়ি আসা যাওয়া একটি ড্যাশ ঘটনা, এর উত্তরটা হবে মনুষ্য সৃষ্ট ঘটনা। ছয়ের দাগ, রোদে রাস্তার পিচ গলে গেল, এটি একটি ড্যাশ ঘটনা, এর উত্তরটা হবে উভমুখী ঘটনা। তিনের দাগ, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগ, তরলে গ্যাস মিশে দ্রবণ তৈরি হয়েছে এমন একটি উদাহরণ দাও, এর উত্তরটা হবে সোডা ওয়াটার। দুইয়ের দাগ, দুটি আলাদা হাইড্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন অণুর সংকেতের সাহায্যে কিভাবে বোঝাবে? এর উত্তরটা হবে দুটি আলাদা হাইড্রোজেন পরমাণু হলো 2H, একটি হাইড্রোজেন অণুর সংকেত হলো H2। তিনের দাগ, অধাতু হলেও তাপের সুপরিবাহী এমন দুটি পদার্থের উদাহরণ দাও, এর উত্তরটা হবে হীরক ও গ্রাফাইট। চারের দাগ, H2O সংকেত থেকে তুমি কি কি কথা বলতে পারো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় মার্টিনের 85 নম্বর পেজের একের দাগে পয়েন্টটি। এখানে লেখা আছে, দেখো, জল, জলের সংকেত হচ্ছে H2O। এখানে হাইড্রোজেন ও অক্সিজেন আছে, দুটো মৌল আছে। এবার দেখো, হাইড্রোজেনের দুটি পরমাণু আর অক্সিজেনের একটি পরমাণু আছে। এই লাইন বরাবর তোমরা পুরোটা লিখে নেবে। চারের দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, ঘটনাগুলি একটি করে উদাহরণ দাও। এর দাগে, বাতাসের অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, এর উত্তরটা হবে লোহার মরচে ধরা। বির দাগ, সূর্যালোকের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, এর উত্তরটা হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। চারের সির দাগ, তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন, এর উত্তরটা হবে চুনাপাথরকে তাপ দিলে তা থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। চারের ডির দাগ, প্রাকৃতিক অপর্যাবৃত্ত একটি ঘটনা। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 23 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখে নেবে। কোনো এক জায়গায় একদিন ঝড় হলো বা কোনো বছর বন্যা হলো, এগুলো হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। এরপর লাইফ সায়েন্স। একের দাগ, নির্দেশ অনুসারে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগ, পরিবহনের সাহায্যকারী একটি প্রাণী হলো, এর উত্তরটা হবে বি। দুইয়ের দাগ, যা থেকে তন্তু পাওয়া যায় তা হলো, এর উত্তরটা হবে ডি। এ ও বি উভয়ই। তিনের দাগ, শূন্যস্থান পূরণ করো। রজন হলো উদ্ভিদের এক প্রকার, এর উত্তরটা হবে রেচন পদার্থ। চারের দাগ, সত্য বা মিথ্যা লিখো। সন্ন্যাসী কাঁকড়া ও সাগর কুসুমের সহাবস্থান হলো এক প্রকারের মিথজীবিতা, এর উত্তরটা হবে সত্য। পাঁচের দাগ, কড মাছের যকৃৎ নিঃসৃত তেলে কোন কোন ভিটামিন থাকে? এর উত্তরটা হবে ভিটামিন এ ও ডি। ছয়ের দাগ, দুগ্ধ শিল্পে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? এর উত্তরটা হবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সাহায্য করে। দুইয়ের দাগ, নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটির উত্তর দাও। একের দাগ, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দুটি উদাহরণের সহযোগে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় মার্টিনের 11 নম্বর পেজের 14 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে 12 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। দুইয়ের দাগ, পরজীবী কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি
তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 14 নম্বর পেজের 22 থেকে প্রশ্নের উত্তরটি এখানে লেখা আছে, দেখো পরজীবী। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 2-3 দাগ, ওষুধ প্রস্তুতিতে জীবাণুর ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 16 নম্বর পেজের 31 থেকে প্রশ্নের উত্তরটি এখানে দেখো 2 নম্বর পয়েন্টটি তোমরা লিখে নেবে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 9 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।